চিংড়ির জলটোবা এই রেসিপিটির নাম কয়জনই বা শুনেছেন? বরিশালে ঘুরতে গিয়ে এই রেসিপিটা আমি শিখে নিয়েছিলাম। খুবই ইউনিক ঐতিহ্যবাহী একটা রেসিপি বরিশালের, আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাচ্ছি। প্রথমে আমি এখানে সরিষার তেল নিয়েছি 1/3 কাপ। সরিষার তেলে এখন আমি অনিয়ন পেস্ট দিয়ে দিব 1/2 কাপ, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা থেকে এরকম কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে দিব আদা ও রসুন বাটা 1/2 টিস্পুন। দুটোই 1/2 টিস্পুন করে আছে। ভালো মতো কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ এরকম কষিয়ে নিব। দেন এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ 1/2 টিস্পুন, জিরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, ধনিয়া পাউডার 1/2 টিস্পুন এবং লবণ দিয়ে দিব 1/2 টিস্পুন। আপনারা আপনাদের টেস্ট মতো লবণ অ্যাড করবেন। লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে এরকম নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে নারকেলের দুধ দিয়ে দিব 1/2 কাপ। নারকেলের দুধটা কিন্তু এই রেসিপিতে মাস্ট অ্যাড করতে হবে, না হলে কিন্তু সেই চিংড়ির জলটোবার যে পারফেক্ট টেস্টটা সেটা আসবে না। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মশলাটা। উপরে কিন্তু তেল উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি বলক চলে আসা পর্যন্ত। আর আরেক সাইডে আমি চিংড়ি নিয়েছি 250 গ্রাম। চিংড়িটাকে আমি আগেই ধুয়ে এরকম পানি ঝরিয়ে নিয়েছি। ছোট সাইজের চিংড়ি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন চিলি পাউডার। এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরকম ম্যাশ করে নিয়েছি আমি। চিংড়িগুলোকে আমি হাফ ম্যাশের মতো করে নিয়েছিলাম। কিছু চিংড়ি কিন্তু এরকম গোটা টাইপে আছে, এটাকে সাইডে রেখে নিচ্ছি। এখন সেই ঝোলের মধ্যে আমি ওই চিংড়ির পেস্টটা দিয়ে দিব। আমি হাতে নিয়ে এরকম গোল গোল কিছুটা শেপ করে দিয়ে দিচ্ছি। ভিডিওটাতে এরকম দেখতে পাচ্ছেন, শিখে এভাবে ছেড়ে দিতে হবে। চুলোর আঁচটা কিন্তু এখন মিডিয়ামে আছে। লো হিটে চিংড়িগুলো ছেড়ে দিলে কিন্তু চিংড়িটা মিশিয়ে যাবে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে দিয়ে। চিংড়ির কারিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এই কারিটার নামই হচ্ছে চিংড়ির জলটোবা। এটা বরিশালের খুবই ফেমাস ঐতিহ্যবাহী একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন চিংড়িটা অলমোস্ট হয়ে গেছে। আবার ঢেকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। কারিটা কিন্তু একদম রেডি। আমি এক্সট্রা একটা ফ্লেভারের জন্য উপরে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। জাস্ট একটা ফ্লেভার অ্যাড হবে, ঝালের কোনো প্রয়োজন নেই। এখন আমি চিংড়ির জলটোবা সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার নতুন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। নতুন কোনো রেসিপি জানতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন। আমার রেসিপির নিয়মিত আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।